সো গাইস তোমরা কিন্তু দেখতে পারতেছো আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করতেছি। अच्छा এইখানে আমরা নামার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি P90। সবার সামনে কিন্তু একটা এনিমি নাম ছিল, তো পিকের মধ্যে ঢুকছে, দেখি মারতে পারে নাকি ওরে, তো ওই দেখি গান পেয়ে গেছে। তো এখানে আমি একটা হেডশট মেরে করে ডাউন করে দিলাম, তো সঙ্গে সঙ্গে এখানে ক্লিয়ারও করে দিলাম। তো আরেকটু পরে দেখি আরো এনিমি চলে আসছে, তো ওইটা আমি দাবড়াই দিয়েছিলাম এখানে। তো এখানে দেখে রয়েছে, তো এখানে আমি কিছু টাপা দিয়ে কিন্তু এখানে ড্যামেজ দিতে পারতেছিলাম না, তো ওরা কিন্তু ফুল ড্যামেজ দেওয়া হয়ে আছে, তো কিছু ড্যামেজ দিয়ে এখানে ডাউন হয়ে গেছে। তো ডাউন করে এখানে ক্লিয়ার করতে যাই, এখানে দেখতেছে কিল করলো কে, কুরুল গেমিং। তার মানে এখানে আমাদের ম্যাচ পড়েছে কুরুল গেমিং এর ফুল স্কোয়াড। সেখানে থেকে আরো একটা এনিমি চলে আসছে, তো এটা দেখি এখানে আমার মারার জন্য এখানে ই করতেছে। তো এখানে কিন্তু ফুল একটা ড্যামেজ দিয়েছি, তো দেখি ওরা মারতে পারি নাকি। তো ওর কাছে কি গান রয়েছে দেখতে হবো, তো চলো দেখি ওরা মারতে পারি নাকি আগে। তো এখানে একটু সামনে রয়েছে, তো এখানে একটা জাতা দিয়ে এখানে কিন্তু সোনিয়া চালু করে দিয়েছি, তো সোনিয়া চালু করে আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। এখানে গুলামের আগে কিলটা কনফার্ম করে দিই। তো এখানে সাইড কিন্তু এনিমি আছে ডান সাইডেও, সো আমার হিল খেয়ে বসে। তো এখানে আমি বসে বসে মেটকিল করতেছিলাম, তো এর মধ্যে দেখি এখানে মরলো কে, ভিভাজে কে মাসুম। वेरी डेंजरस তার মানে এখানে কুরুল গেমিং এর পাশাপাশি এখানে ভিভাস একে মাসুমও পড়ে গেছে তার ফুল স্কোয়াড নিয়ে। सिस्टम पार देंगे তো এখানে হিল টিল করে আমি পিকের মধ্যে বেঁচেছিলাম, তো সামনে দিকে একটা এনিমি আসতেছে, তো এটা কিন্তু নতুন যে ডেথ আছে যেটা সেইটা, তার মানে এখানে ভিভাসের কাছে শুধু এইটা তার মানে একে মাসুম। তো দেখি এরা মারতে পারি নাকি এখানে। তো এখানে কিন্তু প্যাক করে ফেলছে দেখতে পাচ্ছো, এখানে কিন্তু এনিমি অনেকগুলা ঢুকে পড়ছে, থার্ড পার্টি মারতে মানে স্কোয়াড মিস করে ঢুকে পড়ছে অনেকগুলা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো তুমুল ফাইট হইছে, আর এখানে উকং নিয়ে আমি চলে গেছি প্যাকের মধ্যে, এখানে কারে ডাউন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছো ভিভাস অপু ভাইরে মেরে দিছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তার মানে এখানে আমাদের কাছে পড়ে গেছে দুইটা ভিভাস আর সাথে কুরুল গেমিং। ये क्या बात करता है यार সো পিক থেকে ফাইট শেষ করে এখানে আমরা চলে আসছি পিকের নিচে। তো সামনে দেখছিলাম, তো এখানে দেখি আমাদের এক নম্বর টিমে ডাউন হয়ে গেছে। তো আমি সামনে যে এখানে দেখি একটা গাড়ি নিয়ে চলে যেতেছে, তো এখানে গাড়ি ফাটানোর ট্রাই করলাম, তো এখান থেকে গাড়ি নিয়ে একটা ধাক্কা মারলো নাকি জানি না, তো এখানে স্কার দিয়ে রাখি দিলাম। তো এখানে কিলটা কনফার্ম করতে গিয়ে এখানে আমাদের দুইটা টিমের শহীদ হয়ে গেছে, আর এখানে বেঁচে 4 নম্বরের অবস্থাও খারাপ। সো কিলটা কনফার্ম করতে এখানে আমরা সামনে দিকে যাইতেছিলাম, তো যাইতে যাইতে দেখি গাড়ি নিয়ে এদিকে মানে গাড়ির উৎপাত চলতেছে, আর এখানে 4 নম্বরের আমি সামনে যাইতেছিলাম, তো গাড়ি নিয়ে কেবল একটা চলে গেল। তো এখানে আমরা দুজন মিলে এখানে লুট করতেছিলাম, তো এখানে কইতে যেন একটা গাড়ি নিয়ে সেখানে আমাদের ধাক্কা মারে, এখানে 4 নম্বর ডাউন ছিল, আর এখানে আমার অবস্থাও খারাপ ছিল। তো এখানে মেসেজ দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু দুইটা ভিভাস আর এখানে কুরুল গেমিং পড়ে গেছে। তারপরে এখানে দেখতে পারলা এখানে আমাদের তিনটা টিম পেটি মরে গেছে, আর এখানে আমি বেঁচেছি লাস্ট ওয়ান, আর এখানে আমার হিলো দেখছো কি অবস্থা, আর এখানে আমার গাড়িকে দেখতে নাই। তো এখান থেকে আমরা বেরোতে পারছিলাম। এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে থাকো, আর ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো লাইক সাবস্ক্রাইব করে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইস আমাদের আজকের ভিডিওটা কি হইতে দিতেছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখতে বুঝেই গেছো। সো আজকে আমাদের কাছে পড়ে গেছে ভিভাস একে মাসুম, ভিভাস অপু ভাই এন্ড কুরুল গেমিং। সো গাইস এখানে বরাবর আমরা ল্যান্ডিং করতেছি পিকে, আর ওদের কেমনে কি মারছিলাম এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে থাকো। সো এখানে আমার সাথেই কিন্তু একটা এনিমি নামছে, আর আমি পেয়ে গেছি এখানে P90, আর ওই চলে গেছে পিকের ভিতরে। তো দেখি ওই গান পাইছে নাকি, তো এখানে দেখি গান পেয়ে গেছে, তো আমি একটা হেডশট দিয়ে ডাউন করে দিলাম P90 দিয়ে, সাথে সাথে ক্লিয়ার করে দিলাম। এখানে এনিমিটারে ক্লিয়ার করে দিয়ে এখানে আমি লুট করতেছিলাম। তো এখানে দেখতেছি আমার কাছে কিন্তু ট্রোগন আছে, আর এখানে P19 আছে, তো এখানে লং রেঞ্জ তো আরেকটা গান লাগবো। তো সাইড সাইডে লুট করতেছিলাম, তো দেখি বাম সাইডে আরেকটা এনিমি আসছে, তো আমি কিছু ড্যামেজ ট্রাই করি, কিন্তু এখানে আমার টিমমেট মারা দিচ্ছে ওরে। তো এখানে সাথে সাথে ক্লিয়ারও করে দিচ্ছে, আর এখানে আমরা লুট মোটামুটি করতেছিলাম। তো সামনে দিকে আরো একটা এনিমি চলে আসছে, ওর এখানে আমি কিছু ড্যামেজ দিই, আর ওখানে চলে গেছে কাভারে মানে MP40 দিয়া। তো তারপরে আমি এখানে রাশ করতেছিলাম হুকং নিয়া। এনিমিটা আর বেশি দূর যাইতে পারে না, এনিমিটা কিন্তু সামনে রয়েছে, আর আমার হাতে ছিল ট্রোগন। তো ট্রোগন দিয়ে একটু ড্যামেজ দিতে দিতে এখানে ডাউন হয়ে গেল, আর এখানে সাথে সাথে আমি ক্লিয়ারও করে দিই। তো ক্লিয়ার করে এখানে টুকটাক লুট নিতেছিলাম। তো এখানে আমার অল্প একটু এইচপি খেয়ে ফেলছিল, তো এখানে বসে বসে মেট কিল করতেছিলাম। এখানে ডান সাইডে একটা এনিমি আছে, এখানে আমরা দেখতেছি পুলিশ কর্মী মিলে কি রাশ দিতেছি একটার পর, এখানে সামনে কিন্তু রয়েছে। তো আমি এখানে একটা গুলি মারে এখানে দেখি আমার টিমমেটটা কিল নিয়ে নেছে। তো সবার মধ্যে ওইখানে থাকতে পারে, মানে আমরা তিনজন মিলে এখানে রাশ মারছি, তাও আবার আলাদা আলাদা না, তিনজনে একসাথে। তো আমরা চলে আসছিলাম পিকের নিচ সাইডে, তো সামনে দিকে একটা এনিমি, তো এখানে কিন্তু আমি গুলো না পারি সামনের দিকে দৌড়ে চলে আসছিলাম, মানে ওর রাস্তা আর উপরে চলে যাচ্ছিল। তো উপর উঠে এখানে MP40 জাতা মাথা দিয়ে এখানে ডাউন করে ফেলি, মানে MP40 কি জাতা মারছি দেখতে পারতেছো, একটাও হেডশট নাই, সব বডি শট। এখানে ডাউন করে দিয়ে ক্লিয়ারও করে দিলাম। তো আর হিল খেয়ে ফেলছিল, এখানে আমি বসে বসে মেটকিট করতেছিলাম। তো এখান থেকে মেটকিট করে লুট নিয়ে এখানে আস্তে আস্তে দেখে এখানে আমাদের 1 নম্বর আর 2 নম্বর টিমে ডাউন হয়ে গেছে। তো ওদের দুজন ডাউন দেখে এখানে আমি ওয়েট করি না, এখানে সরাসরি আসে চলে আসতেছিলাম। তো এখানে দেখে একটা গাড়ি নিয়ে চলে যেতেছে, আরেকটা এখানে গাড়ি নিয়ে মানে গাড়িতে নাম নমন হয় কেবলটাই। তো এখানে কিন্তু ফুল একটা স্কার দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দিলাম। তো সাথে সাথে এখানে ক্লিয়ারও করে দিলাম। ক্লিয়ার করে এখানে আমরা দেখি যে আমাদের 4 নম্বর টিমের অবস্থাও খারাপ, মানে দুটো টিমের তো মরে গেছে, আর এখানে 4 নম্বর টিমের অবস্থা খারাপ। আর এখানে যাইতেছিলাম লুট করতে, আর এখানে দেখতে পাচ্ছ গাড়ির উৎপাত শুরু হয়েছে, মানে সাইড ছুঁয়ে গাড়ি মারি ভরা। তো এখানে আমি বসে বসে লুট করতেছিলাম, হঠাৎ কইতে যেন এসে একটা গাড়ি নিয়ে আমাদের ধাক্কা মারে, মানে একটা 4 নম্বর ডাউন ছিল, আর আমার এখানে অবস্থাও খারাপ ছিল, আর আমি ফট করে এখানে গাড়ি নিয়ে আনি। আমি চিন্তা ছিলাম এখানে চারপাশে এনিমি ভরা, তো আমার গাড়ি ক্যারেক্টার না, এখানে আমি বাস মুখি না। তো এখান থেকে গাড়িটা নিয়ে যাইতেছি, আর মেটকিট করতে করতে যাইতেছি পিকের দিকে, দেখি ওদের রিভাইভটা দিতে পারি নাকি।
কি। মানে এখানে দেখতে পাচ্ছ তিনটা টিমেরই কিন্তু মরে গেছে আমার। আমি এখানে লাস্ট ওয়ান একলা বেঁচে আছি আর আমাদের ম্যাচে পড়ে গেছে দুইটা ফিফাস আর সাথে কুরুল গেমিং। সো এখানে কোন রকম পিকে আসে এখানে একটা গোলাল মারে এখানে আমার টিমমেটের মানে তিনজনের রিভাইভটা করে দিই। আর এখানে আমি ব্যাক থেকে বাড়ানোর জন্য এখানে গোলাল মাল ফাটাই দিচ্ছিলাম। তো গোলাল মাল ফাটাই এখানে প্যাক থেকে বাড়াই যাই আমি। সো আমি পিকেই ছিলাম এখানে, পিকে থেকে এখানে লুট করতেছিলাম। তো সামনে থেকে আরেকটা এনিমি চলে আসছে। তো এখানে কিছু ড্যামেজ দিয়ে ট্রাই করলাম, ওই দিকে আমার কিছু ড্যামেজ দিতেছে। তো পরে দেখো পিছন দিকে দৌড়াইতেছে, মানে এখানে ভাগতেছে নাকি জানি না। তো এখানে দেখে এই সাইডে রয়েছে। তো এখানে আমার দেখতে পাচ্ছি ফুল ড্যামেজ করে দিচ্ছে ওর, কিন্তু মানে তার চোখে একটা ইউজ করতেছে। তো আমি আর কিছু ড্যামেজ দিয়ে ট্রাই করলাম। তো ওই দেখি পরে চলে গেছে ওই সাইড দিয়া গোলাল মাল মারা। এখানে আমার মানে একটা আমার টিমমেট মানে দুই একটা গুলি করছে আর ওইখানে গোলাল মারা মানে পিছনে যাইতেছিল, মানে গোলাল দুয়ারে মারতেছিল। আর এখানে আমার পিছনে মানে যাইতে দৌড়াচ্ছিলাম গোলাল মাল না মারা। তো ফুল ড্যামেজ ছিল, এখানে কিছু ড্যামেজ দিতাম দিয়ে এখানে ডাউন হয়ে গেল। আর এখানে দেখলাম কুরুল গেমিং এখানে কিল করলো। তো পুরো ম্যাচে কিন্তু আমরা দেখি নাই কেউ ওই যে কুরুল গেমিং কিল করছে কিনা, হ্যান ত্যান মানে ভিভাস দুইটা পড়ছে কিনা। সো গাইজ আমার এখানে 5টা কিল হওয়ার পরে এখানে দেখি কুরুল গেমিং কিল করলো। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখি আরেকটা এনিমি চলে আসছে। তো ওরা এখানে ফুল ড্যামেজ দিয়েছে, ও কিন্তু MP40 চালাইতেছে। তো এখানে ফুল একটা ড্যামেজ দিয়ে এখানে মানে শুনে চালু করে দিয়েছি। শুনে চালু করে দেওয়ার পর এখানে আমার ফুল ড্যামেজ করে দেয়। তাড়াতাড়ি করে এখানে আইসা আমি ক্লিয়ার করে দিই আর এখানে গোলাল মেরে দিই। আর আমার হিল খেয়ে বলছিল, তো এখানে বসে বসে মেটকিট করতেছিলাম। তো সামনেও কিন্তু এনিমি আছে, তার জন্য গোলালটা মারা হয়েছে। তো মেটকিটটা করে এখানে আসতে দেখি এখানে গাড়ি নিয়ে আরেকটা চলে আসছে। তো গাড়িটা ফাটানোর ট্রাই করে এখানে দেখি গাড়ি নিয়েও চলে দিতেছে। মানে এখানে কি করবো ভাই, এখানে চারিপাশে এনিমি ভরা। তো আমি গোলাল মাল মারে দেখি এখানে আবার M82 চালাই দিচ্ছে। তো এখানে আমি দেখি ডান সাইডে চলে যাই। সেখানে গোলাল মাল মারে কিন্তু আমি ডান সাইড দিয়ে এখানে বাড়ি চলে আসছি। তো এখানে আমার এইচপির অবস্থা খুব খারাপ ছিল, তার জন্য এখানে আমি বসে আগে মেটকিটটা করে নেই, মানে ভিতরে ঢুকা। তো এখানে আগে বসে মেটকিট করতেছিলাম। তো এর মধ্যে দেখি যে এখানে একে মানে মাসুম কিল করলো। আমি মনে করছিলাম একে মিরাজ নাকি। তো পরে দেখি যে একে মাসুম। তো এখানে হিলটা ফুল করে এখানে আমি পিকের মধ্যে ঢুকতেছিলাম। আর সামনে দেখি যে এই যে নতুন বান্ডেল যেটা, এটা কিন্তু মানে এই বান্ডেল আসার আগে মানে ভিভাস যখন পাই শুধু, তো তখন এই বান্ডেলটা মানে আমার এই স্ক্যান রেকর্ড করা হয়েছিল, মানে এই গেমটা খেলা হয়েছে। তো আমি শিওর ছিলাম যে এটা ভিভাস, কিন্তু কোন ভিভাস আমি সেটা জানতাম না। মানে আমি মনে করছিলাম যে একে মাসুমি। তো পরে এখানে আমি ব্যাকের মধ্যে ঢুকে যাই, এখানে ডাউন করে দিই। আর এখানে ডাউন করে দিই এখানে ভিভাস অপু ভাই। তো এখানে আমি ভালো করে দেখার জন্য এখানে ক্লিয়ার করে দিই। তো সত্যি ক্লিয়ার করে দেখি এখানে ভিভাস অপু ভাই ছিল। তো এখানে গোলাল মোলাল ভাঙিয়ে ফেলতেছিল দুয়ারে দেখি। তো এখানে মনে হয় মানে M82 যে মনে হয় ইরা চালাইতেছে, মানে কুরুল গেমিং, কারণ ও এখানে মানে অপু ভাইয়ের সাথে এখানে ছিল হয়তো। তো এখানে এক এক করে সব টিমমেট গুলো মারে দিতেছিল, আমার এইচপি ছিল না, তার জন্য এখানে আমি গাড়িটা নিয়ে নিই। মনে করলাম যে এখান থেকে চলে যাই, তারপর ওই জন্য আবার ওর সাথে পরে ফাইট নিই মনে, কারণ আমাদের জোন পুষার যেটা ছিল ভাই এত পরিমাণ ফাঁসে কি কইতাম ভাই, আমার মাথাটা গরম করে ফেলছে। তো তারপরে এখানে আমি যাইতে নিতাম আর এখানে দেখি M82 একটা লাগাই দিছে। তো আমি গাড়ি নিয়ে এখানে যাইতে পারতাম না, তার জন্য এখানে গোলাল মারিতেছি। তারপর এখানে দেখি আমার ডাউন করে দিয়েছে। ভাই কি কইতাম, মেজাজটা এত পরিমাণ খারাপ হইতেছিল, কারণ ভাই জোন পুষার থাকার কথা কোথায় আর ওই রয়েছে কই। মানে আমি তো মরলাম এই প্রথম, আর ওই মানে 3-4 বার মরে সারছে। তো তারপরে এখানে আমাদের একটা টিমের ছিল 4 নম্বর টিমের, এখানে আমার রিভাইভ করে দেয়। তো আমি এখানে পসিনোকের দিকে যাইতেছিলাম, মানে পসিনোকে নামতেছিলাম। তো পসিনোকে এসে এখানে মোটামুটি MP40 পেয়ে গেছি, XM8 পেয়ে গেছি। তো আইসা এখানে দেখি এনিমি মানে অনেকগুলো এনিমি এখানে। তো সামনে দেখতে পাচ্ছ এনিমি গুলা। তো আমি এখানে কিছু ড্যামেজ দিই। তো এখানে দেখতেছো এনিমি কতগুলা, সেখানে একের পর এক নামতেছে আর মরতেছে। তো আমি এখানে মানে মোটামুটি ড্যামেজ দিতেছিলাম, বাট কিল পাইতেছিলাম না। কি কইতাম ভাই, সামনে সেই ফাইট শুরু হয়ে গেছে। তো সামনে থেকে একটা এনিমি বাড়াইছে। তো এখানে দুইটা গুলি মারতে মারতে এখান থেকে ডাউন হয়ে গেছে। তো আর পরে রিম পাই না, ও ভিতরে ঢুকা যায়। তো এখানে কিন্তু আমার দেখতেছো অলমোস্ট 7টা কিল হয়ে গেছিল। মানে মোটামুটি আমার খেলা ভালো হইতেছিল, বাট আমার যে টিমমেট গুলো ছিল ভাই কি কইতাম। তো এখানে আমাদের 2 নম্বর যে টিমমেটটা, ওই টিমমেটটা কিন্তু মানে জোনপুর দিতেছিল, মানে কি কইতাম ভাই, ওর জোনপুর দেওয়ার কথা ওই খেলতেছিল আমাদের সাথে রাশ। মেজাজটা এত পরিমাণ খারাপ হয়েছিল। তারপর কিছু আমরা কিছু বলিও না, গালাগালি করবো এম10 মানে এরকম কিছু না, ও এমনি ব্যাক করে দিছে। তো আমরা রিভাইভ দিলাম একজনটা। আর এখানে দেখি কেবলমাত্র এটা ল্যান্ডিং করছে। আর এখানে চাইপা ধরে ডাউন করে দিয়ে সাথে ক্লিয়ার করে দিলাম। আর এখানে আমার হিল খেয়ে ফেলছিল, তার জন্য আমি এখানে কাভার যে এখানে মোটামুটি মেট্রিক ট্রিট করতেছিলাম। তো এখানে দেখতেছো সাইড থেকে কি পরিমাণ মানে ফাইট হইতেছে। তো এখানে আমি আগে হিলটা ফুল করে নিই। তো এখানে আমাদের যেহেতু জোন পোষণ না, আর এখানে আমি একটু হোল করতেছিলাম তার জন্য। তো এখানে দেখি 1 নম্বর মানে কত বড় পাকনা দেখছো ভাই, এখানে যেই মারা গেছে। তো তারপরে এখানে উপরে উঠে যায়, কোনো কথা নাই ফট করে। তো এখানে আইসা MP40 জাতা মারি দিয়ে আর এখানে মানে গোলাল আটকা দিয়ে তার একটা না এসে আমার মারে দেয়। এখানে দেখতেছো আমার এইচপি কিন্তু একদম লো, মানে 15 এইচপি জন্য কোনো রকম বাইসা গেছি। আর এখানে বসে বসে মেটকিটটা করে নিতেছিলাম। সো অলমোস্ট এখানে আমরা 9 কিল পর্যন্ত করছি। আর এখানে মোটামুটি 4 নম্বর ভাই মোটামুটি একটু মানে এই হোল্ড করে খেলতেছিল, মানে একটু বেকআপ টেকআপ দিতেছিল। তো এখানে দেখতেছো একে মাসুম কিন্তু এই মাত্র কিল করলো, মানে একে মাসুম মনে হয় কিল টিল করে দেখি নাই, যে মোটামুটি কিল টিল করতেছে দেখতেছি। তো আমার সামনে কি মাত্র কিন্তু ফাইট হয়েছে। তো আমি এখানে মনে করছি থার্ড পার্টি করবো, এই ওরা মনে হয় মেটকিট করতেছে, এখানে আমি রাশ করবো। মানে এটার মধ্যে ঢোকা আমার সবচেয়ে বড় ভুল ছিল। মানে এখানে আমি ঢুকে আর এখানে দেখছি পিনটা ভাই কি কইতাম ভাই, একটাই ডাউন করছে আর আমার এখানে 4 ধরে এখানে ডাউন করে দেয়। আর এখানে ক্লিয়ারও করে দেয়। আর এখানে দেখতেছি 1 নম্বর মানে বেঁচে ছিল, আর এখানে তোমার 4 নম্বর বেঁচে ছিল। আমি এখানে 1 নম্বরের দেখে খেলা দেখছিলাম। আর এখানে 4 নম্বর মানে লাস্টের দিকে পাকনামি করে এখানে মারা যায়। তো এখানে আমি 1 নম্বরে বলতেছিলাম মানে এখানে তুমি জানো হোল্ড টোল করো। আর এখানে দেখো কোনো একটা গাড়ি মানে নিতে পারো না, কি গাড়ি ক্যারেক্টার ছিল, সেই জন্য ওরা বারবার বলতেছিলাম। আর বলতেছিলাম জোনের ভিতর বেশি থাকার দরকার নাই। তো এখানে আমাদের 1 নম্বর টিমে কি করে দেখো, এখানে আমি বলছি পিছন দিয়ে নামতে, ওইখানে পাকনামি করে এই সাইড দিয়ে নামছে। মানে এখানে একটা এনিমি রয়েছে, ওইটাও খেয়াল করে নাই। তো এখানে মানে ঘুরে এখানে খারাইছে, আর এখানে এটা একটা লাগাই দিছে। আর আমাদের মানে টিম মানে ওয়াইপ আউট হয়ে যায়। তো যাই হোক ভাই, মানে মোটামুটি ভালো আগাইছিলাম আমি এই পর্যন্ত। মোটামুটি 9টা কিল করছিলাম, মানে 2টা ভিপাস করছে, তারপরেও আরো ফুল গেমিং করছে, তারপর 9টা কিল করছিলাম, আরো কিল করে উঠতে পারতাম মানে জোন পুষে থাকলে।
মোটামুটি ভালো আগাইতে পারতাম। সো গাইজ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। সো গাইজ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবা। সো গাইজ আল্লাহ হাফেজ।